সবাই তো আছো দেখি। আরে আমি মহিলা মানুষ এয়ারপোর্টে যেতে না করছি, কারণ কখন প্লেন নামে, কখন আমগো লাগেজ আসে, মহিলা মানুষ এয়ারপোর্টে যায় ঘন্টার পর ঘন্টা খাড়ায় থাকবো, আমার নিজের কাছে ভালো লাগতো না, এজন্য না তোমাকে যেতে না করছিলাম। কিন্তু ও মা, মা কান্দে কেন? আম্মা কান্তাছে কারণ ফোনে তো তোমার সবকিছু খুইলা কওয়া হয় নাই। অপেক্ষা করতেছিলাম কও নাইবা। বাড়িতে এলে সবকিছু খুইলা কমু। তোমার মা আর বোন সারাক্ষণ আমারে কয় আমার নাকি এই সংসারে রাখবো না, আমি নাকি প্রবাসীর ঘর করতে পারুম না। আমি আসলেই প্রবাসীর ঘর করতে পারুম না। কেন সংসার করতে পারবো না কেন? কারণ আমার ডিভোর্স লাগবো। কাগজপত্র সব রেডি আছে, আমি সাইন করে দিছি, তুমি সাইন করে দিলেই হয়ে যাবো। আমি আজকে আমার ভাইজান ভাবির সাথে চলে যাব। তোমার লোকে তোমার প্রত্যেকদিন কম বেশি কত হইতো? আমার মা আমার বোন তোমার সাথে এমন কি করছে যে তুমি ডিভোর্স পর্যন্ত চলে গেছো? আচ্ছা আমি তো আসছি, ঠান্ডাও না, আইলাম তো মাত্র, সবকিছু শুনি বুঝি, আগে আগে শুনি আনি সবকিছু। শোনা শুনি তো কিছু নাই, আমি মুক্তি চাই, আমার মুক্তি করে দিবা। আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। ভাই ভাবি আপনার বোনগুলো কি কয়? রূপা যদি সংসার করতে না চায় তাহলে আমাকে কি বলার আছে? আপনাকে কিছু করেন না, আপনাকে কিছু বোঝেন না। এত কথা তো তোমার সাথে বলতে আমি রাজি না। আমার ডিভোর্স লাগবে, তুমি ডিভোর্স দিবা ব্যাস। অবশ্যই অবশ্যই, তুমি যদি ডিভোর্স চাও আমি তোমার ডিভোর্স দিব। ডিভোর্স দিলে তুমি আমার থেকে কাবিনে 2 লাখ টাকা পাইবা, সেটাও আমি দিয়ে দিব। কিন্তু আমি যে তোমার কাছে লাখ লাখ টাকা পাঠাইছি সে টাকার হিসাব নিকাশ কে দিব আমারে? কিসের হিসাব নিকাশ? কিসের হিসাব নিকাশ মানে? 5 বছর আমি বিদেশ করছি, এই 5 বছরে তোমার অ্যাকাউন্টে সব টাকা পয়সা আমি পাঠাইছি, তার হিসাব নিকাশ তুমি আমার বুঝাই দিবা না? আগে ডিভোর্স পেপারে সাইন করো, তারপরে সব হিসাব হইব। ঠিক আছে, তুমি ডিভোর্স চাইতেছো, আমি তোমার ডিভোর্স দেবো, আটকে রাখুন না। তার আগে প্রবাসীর এক একটা রক্তের ফোঁটার টাকার হিসাব নিকাশ বুঝাই দিবা। এরপর ভাই আপনি আপনার বোনের নিয়ে বাড়ি চলে যান, আমি পরে জানাইতেছি আপনার সব।